উম্মতে মুহাম্মাদি জান্নাত যাইবার যত নিয়ামতর দরকার সারা নিয়ামতরে আল্লাহ জমাইয়া রোজা মাসও তান হাবিবর উম্মতরে দান করে লইছে। রহমত, বরকত, নিয়ামত, মাগফিরাত, নাজাত, সবে কদর, এটা বিশেষ নিয়ামত হল আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মাদিরে দান করে লইছে। রোজা মাস হইল কুরআন নাজিলর মাস। অন্য মাস একক তিলাওয়াত করলে 10 নাকি, আর কুরআন শরীফ রোজা মাসে একক তিলাওয়াত করলে 70টা নাকি। কত বেটাইনতে ডরাই না আমেসা রোজা রাখা কষ্ট না, বিড়িয়ে আর কি একটু বিয়ে তার জানো ধরাইলে কত বড় বৈঠল চিন্তা। এই মানুষটা 100টা খুন করছে, তার রুহ আমরা নিবার লাগিয়ে আইছি, টাইম খেলে আইলা লেতে এক কাম করো আমারে 40 মানত বিচারি মানত বলে দিও আপনারে মানি লেতে আমি বিচার করিয়া দিলে সমাধান লে দিও সমাধান। আল্লাহ জানাই দেন জিব্রাইল যে গাউতনে বান্দা বারইছে তওবা করিয়া আর যে গাউত যাইতো ও দয় গাউয়ে একটা মাফ দেও, রশিদ ওয়ালাই একটা মাফ দেও। মাফ দিয়া যদি দেখা যায় যে গাউতনে তওবা করি বারইছে ও গাউর খান্দাত বন্দার লাশ, তাইলে বুঝিও যে এই মানুষটা দুজকি। আর যদি দেখা যায় নেকগার ওগুলোর গাউর খান্দা লই লিছে, তো বুঝিলাইও যে আমার বন্দারে আমি মাফ করিয়া দিলাইছি, আমার বন্দারে আমি জান্নাতি হিসাবে কবুল করি। তাইলে তো আগেও কইছি ও গাও তো নে তবা করিয়া ও গাউর খান্দা তোমার আগে শুন ওলা নাই কথা। তাইলে এই ডিসকাউন্ট খেনে আল্লাহ দে বলে একটা আল্লাহর খাস দয়া। এবার তা জুড়ে কইবানি একটা খাস খার জুড়ে খার আল্লাহর খাস দয়া। যে সময় জমিন রে মাফ আরম্ভ হইছে 100টা খুন করনেওয়ালা মানুষের যখন জমিনও মাফ আরম্ভ হইছে ওই গাঁয়ে আর হৌ গাঁয়ে যখন মাফ শুরু হইছে, যে গাঁও তলে তবা করি বার হইছেন ও গাঁর খান্দাত মানুষটা মারাও গেছিল ঠিক, কিন্তু আল্লাহ জমিন রে হুকুম দেয় না জমিন আমার গুলামে যদিও 100টা খুন করছে কিন্তু মারা যাওয়ার আগে আমার গুলামে তওবা করি লাইছে। আর আমি আল্লাহর শান নাই যে আমার কাছে তওবার ভিক্ষা চাইলে আমি তারে মাফ না করিয়া পারি না। ও জমিন আমি আল্লাহ আমার গুলামরে মাফ করিয়া দিছি, আমি আল্লাহ হুকুম দিলাম আমার বান্দার লাগে তুমি কারিয়া সালেহ নেকগার ওগুলোর গাউর কিনারা বিড়ি যাও। যখন মাফ লওয়া হইছে দেখা যায় আল্লাহর বান্দা নেকগার ওগুলোর গাউর কিনারা বিড়ি গেছেন, অর্থাৎ আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করে লইছে। তাইলে এই বিশেষ অফার দিছেন আল্লাহ নাইনি। এখন হোক বলে গিয়া আল্লাহ রে বলে 100টা খুন করছে এগুলো তুমি মাফ করে দিলা, এখানে কত বে খুব চিন্তা করুক। ওরা তো রাই দুনিয়া তার জানোর মাঝে জ্বলা আরম্ভ হয়ে যায়। একটা মুসলমানে বালা কাম করে দিয়া না নেকির কাম করে না গুনার কাম করে মাথা নেকির কাম নানি, এটা মনে রাখুন জানো। এই ডিসকাউন্ট এই অফার আল্লাহ আর কোন নবীর উম্মতরে চিন্না দিছেন একমাত্র উম্মতে মুহাম্মাদির। জুরে হোক সুবহানাল্লাহ। ও আমি পয়লা কুরআনে কারিমা তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মনে রাখুন জানো আল্লাহ আমরারে বড় মায়া করছেন। আল্লাহ এই আয়াত ঘোষণা করছেন যারা ঈমান আনবো আর নেক কাম করব। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনা লাগছে না গো ভাই, আল্লাহ মায়া করি আমরারে বুনিয়াদি ভাবে মৌরসি সূত্রে আল্লাহ আমরারে ঈমান দান করে লাইছে। আজকে মার বাবার গর্তনে ইসলাম গর্তিকে মুসলমানের ঘরের মুসলমান হইয়া দুনিয়াতে আমরা সুযোগে পাইলিছি। ঈমান আনতে গিয়া যে কষ্ট একটা আমরা বুক করা লাগছে না, ফ্রি আল্লাহ আমরারে মুসলমান বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আমরা যদি হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা যদি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা যদি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা যদি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কষ্ট করিয়া ঈমান গ্রহণ করা লাগতো, তখন বোঝা যাইতো যে ঈমান কবুল করা কত কঠিন বিষয়। কথা ঠিক না? ঠিক না? এটা মনে রাখুন জানো আল্লাহ আমরারে মায়া করিয়া মৌরসি সূত্রে বুনিয়াদি ভাবে মুসলমানের গরের মুসলমান বানাইয়া আল্লাহ দয়া করিয়া আমরারে ইমানদারি দান করি লাইছেন। সুবহানাল্লাহ। আর ঈমান ভাইছিনি মেইন পুঁজি আমরা পাই দিছি। সুবহানাল্লাহ।
এখন আমরা খাস কিতা নেক কাজ জুড়ে হক্কা দয়া করে হক্কা কি যা এখন যদি আমরা নেক কাজ করি লইতাম পারি তাইলে মনে রাখুন যেন আল্লাহ আমরা লাগি জান্নাত নামক নিয়ামত রাখছেন জুড়ে হক্কা সুবহানাল্লাহ। ও আমি একটু মনে করাইয়া দিলাম আমরা লাগি বিশেষ কিছু অফার হল আল্লাহ দিসলা। এর মাঝে এক অফার হইল সবে বরাতর রাত মাত্র কয়েকদিন আগে গেছে। আর 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও ইমানদার হল আল্লাহ তোমাতানোর উপরে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিছেন, যেমনি ভাবে তোমাতানোর পূর্ববর্তী হলর উপরে রোজারে আল্লাহ ফরজ করিয়া দিসলা, খেনে যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। জুরে হক্কা সুবহানাল্লাহ। রোজা মাস আইছে না নিসাব মাত্তা নাই, রোজা আইছে নি আর কয়দিন বাকি? পক্কা 11 দিন। আল্লাহ দে ডরাই রাই নাকি যা পক্কা রোজার আর কয়দিন বাকি? 11 দিন। উনিয়া জানার মাঝে দৌড়াতে উঠছে কত বেটাইনতে ডরাই না কইন্দে আমি সব রোজা রাখা কষ্ট না, বিড়িয়ে আর কি একটু বিড়িয়ে তার জানো ধরাইলে কত বড় বৈঠল চিন্তা। আল্লাহ মাফ করো। এই রোজাটা আমরা লাগি বড় দয়া, আল্লাহর পক্ষ থেকে খাস দয়া। কারণ উম্মতে মুহাম্মাদি জান্নাত যাইবার যত নিয়ামতর দরকার সারা নিয়ামতরে আল্লাহ জমাইয়া রোজা মাসও তান হাবিবর উম্মতরে দান করে লইছে। রহমত, বরকত, নিয়ামত, মাগফিরাত, নাজাত, সবে কদর মাতুচ্চ নিসাব ইটা বিশেষ নিয়ামত হল আল্লাহ রোজা মাস উম্মতে মুহাম্মাদির দান করে লইছে। সুবহানাল্লাহ। রোজা মাস হইল কুরআন নাজিলর মাস। আল্লাহর ওয়াস্তে আবার জবান খুলিয়া কইবানি রোজা মাস কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস হইল কুরআন নাজিলর মাস। প্রত্যেকটা সিজনাল ফলর আলাদা একটা মূল্য থাকে। দয়া করে বুঝিয়া থাকলে হক্কা সিজনাল ফসলের আলাদা একটা মর্যাদা আছে না নাই? ইগুর স্বাদও আলাদা না কিদা, ইগুর মানও আলাদা। দেখেন জানো প্রত্যেকটা সিজনাল ফলের মাঝে একটা মজা আল্লাহ রাখছে। ঠিক কুরআন শরীফের মজা আল্লাহ রোজা মাসে দান করে লেছে। সুবহানাল্লাহ। আর মর্যাদাও আল্লাহ রোজা মাসে বাড়াই লেছে। নবীজি ফরমাইন অন্য মাসে একক তিলাওয়াত করলে 10 নেকি, আর কুরআন শরীফ রোজা মাসে একক তিলাওয়াত করলে 70টা নেকি। ইয়া আল্লাহ, যদি আল্লাহ দয়া করেন এক কতম কুরআন শরীফ আমরা রোজা মাসে আদায় করতে পারি, কেন পারতাম না? ইনশাআল্লাহ পারবো। ডেইলি এক পারা করে তিলাওয়াত করলে সারা মাসে আল্লাহ দিলে আমরা এক কতম কুরআন শরীফ করা সহজ না? নিসাব হল সহজ। ও 70 কতমর সওয়াব পাইলিম। আর তেরাবির নামাজও ডেইলি যদি আবিচ্ছাবর করে গিয়া যদি আমরা খাড়া হই আর সারা তেরাবি যদি আমরা ঠিক মতো আদায় করি, আমরা মুসলমান হল আল্লাহ রিটা লইছে 1,00,000 তেরাবি যাইব। আর মনে মনে আবিচ্ছাবরে হয়ে যাইব মেসাব। আশা করি 27 রমজান আবার দেখা হবে। এমন বাটে যায় 3 তেরাবি আর আয় বুঝা যায় হিসাব 24-25 দিনে মেসাবরে গোছাই যায়। দয়া করে ইতা করেন না জান প্রত্যেক দিন তেরাবির নামাজ খানে যাইমনি ফকা ইনশাআল্লাহ। তেরাবির নামাজ পড়বনি মনে রাখেন জানো এই তেরাবিটারে আল্লাহ আমরা বড় মায়া করছেন। কারণ এই তেরাবির মাধ্যমে একজন মানুষ আল্লাহর বড় নৈকট্য হাসিল করে রহমত, বরকত, নিয়ামত, নাজাত সব তা আল্লাহ তেরাবির মাধ্যমে উম্মতে মুহাম্মাদিরে দান করিলেন। কারণ তেরাবির মাধ্যমে আল্লাহরে খুশি করার সবচেয়ে বড় একটা মাধ্যম হইল লম্বা টাইম বান্দা নামাজের মাঝে আল্লাহর কুদরতি পাও সেজদা দে। সুবহানাল্লাহ কইলা। এর বাদে আল্লাহর লগে কথাবার্তা হয়। এর বাদে বান্দা যখন নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে, এই সময় বড় মুবারক কিছু কথাবার্তা হয়। বড় কাকুতির শুরুতে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইতা কইয়া কইয়া গিয়ে এক পর্যায়ে কইন আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইতা কথা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহ আমি মুজরিম গুনাহগার, ও আল্লাহ তোমার দুজখের আগুন দিয়ে আমি ডরাই।
আল্লাহ তুমি আমার দুজখর আগুন তনে মুক্তি দেও। ও ওটা যেন খোয়া কই আল্লাহর বন্দার গেছে যেন আল্লাহর বন্দার যেন আল্লাহর কুদরতি দরবারে হাত তুলিয়া যেন খান্না খাটি করে, এগুলো আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে যায়। বিশ্বাস রাখে জানো বন্দারে আল্লাহ রোজার ভিতরে জিন্দগির গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করে। রোজা কয় ভাগে বিভক্ত? মাতকা রোজা কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ হইল রহমত, মধ্যম ভাগ হইল মাগফিরাত, শেষের ভাগের নাম হইল নাজাত। রহমতর তো দয়া, খে করবার দয়া, আল্লাহ করবার দয়া, খারে করবার দয়া, রোজাদার বান্দা বান্দিরে করবার দয়া। এর দ্বারা রোজাদার রোজা রাখার মতো রাখতে হইব। খালি খানা পানা হারতনে বিরত রইলে রোজা নাই। রোজা রাখার লগইয়া যেমনি ভাবে মুখর গুণা, চকুর গুণা, ফাওয়ার গুণা, আতর গুণা, নাখর গুণা, খানর গুণা, চিন্তা চেতনা মস্তিষ্কের গুণা, যত জাতর গুণা আছে সব গুণার তনে নিজরে বাঁচাইয়া রাখতে পারেন রোজা রাখছেন। মনে রাখেন জানো বহুত মানুষ আছে রোজা রাখিয়া তার বেটার গাইলর মিটার বদলি যায়। এমনে গালিয়ায় নর্মাল গাইলে 11 মাস, আর রোজা মাস আইয়ালে তার যেটা গাইলর খাড়ি দে তা সেগুনোর লাকড়ির টুকরা তনে আরো মজবুত খানাই চায়। ইতা হরইন না জানো রোজাটা নষ্ট হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে ওগুলা খেয়াল করি চলি জানো। দয়া করি রোজা রাখিয়া গিবত করা, সুগলগুরি করা, নাফরমানি কাজ করার তনে আমরা যেন বিরত রই। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। জুড়ে হোক আমিন। এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। রোজার মধ্যম অংশ হইল মাগফিরাত। মাগফিরাতর তো ক্ষমা, মাগফিরাতর তো ক্ষমা করে দেওয়া। খে দিবা? আল্লাহ দিবা। খারে দিবা? রোজাদার বান্দারে। কেনে বলে রোজা মাসে বন্দায় ক্ষমা চায় আল্লাহর কাছে। ইফতার সামনে লইয়া ক্ষমা চাইবা, নমাজ পড়িয়া ক্ষমা চাইবা। 11 মাস তাহাজ্জুদ পড়তে পারেন না, রোজা মাসে সেহরি খাওয়ার উছিলায় তাহাজ্জুদে রক্ত উঠবা। 2-4 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবা। দেখবানেও আল্লাহ আপনার জিন্দগির গুনারে ক্ষমা করিয়া দেবার একটা সুবর্ণ সুযোগ। শেষর 10 দিন হইল নাজাত। নাজাতর তো মুক্তি, কিতাব তনে মুক্তি, দুজখর আগুন তনে মুক্তি। খেয়ে দিবা মুক্তি, আল্লাহ দিবা মুক্তি, খারে দিবা মুক্তি। রোজাদার বান্দা বান্দিরে আল্লাহ দুজখর আগুন তনে মুক্তি দিবা। মুক্তি পাইতে হইলে মাহফিল যাওয়া লাগবো না নি যাব হল। এর দ্বারা তার শেষর 10 দিন হইল লাইলাতুল কদরের রাত্রি কুজাইবার রাইত। 21, 23, 25, 27, 29 যে কোনো বেজুর রাইত লাইলাতুল কদর। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। আগে আমি কইলিছি লাইলাতুল কদরের 1 রাইত 1000 মাসের চেয়ে উত্তম রাইত। এই কারণে এই রাইতে আমরা মূল্যায়ন করতাম। বিশেষ করে ঈদর রাইত মা বই নগলরে কইমুরে গো হান্দেশ বানাইবার রাইত বানাইও না। সুনাম আইও করলো উলামা হযরতরে জিকাও ই রাইত বড় মুতাবাররক রাইত, বড় মকবুল রাইত। ই রাইত ইবাদত বন্দেগি করলে আল্লাহ বড় খুশি হইয়া বন্দার মনের আশারে পুরা করে দেন। এর দা ই রাইতে ঈদর রাইতে হান্দেশের রাইত বানাইন না জান। দয়া করি আমরা বেঠিং ধরে হইন জান লে ঈদর রাইত হান্দেশ বানাইবার রাইত বানাইতা। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে রোজা মাসটারে এমনভাবে আমরা পালন করতাম যাহাতে আমরা আল্লাহ আমরা রূপে খুশ হইয়া একটা বাচ্চা যেভাবে মার ফেরতনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাই ঈদগার ময়দান তনে যেন আল্লাহ রোজাদার রে ওলা নিষ্পাপ বানাইয়া ঈদগার ময়দান তনে বিদায় করে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও হোক আমিন। যদি এই অভ্যাসটা আমরা করি লইতে পারি, মিসামাত বাদ দিতে পারি, গুনাহ বাদ দিতে পারি, মানুষের হক নষ্ট করা বাদ দিতে পারি, এক কথায় যদি আমার খাইসলতরে বদলাইয়া আমি বেনমাজি তনে নমাজি ওই দিতে পারি, তাইলে একটা তার রোজা শেষ হওয়ার লগে লগেও আমরা এই অভ্যাস আরবার ফিরিয়াই না জানো। আমরা যেন ধারাবাহিকতা বজায় রাখিয়া বাকি জীবনটা যেন আমরা ওইভাবে আল্লাহর গুলামিত কাটাইতে পারি। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর তশরিফ আনছেন, আরো বিজ্ঞ উলামা একরাম মুফতি আব্দুল মান্নান ভাই তশরিফ আনছেন, আরো আলিম সাহাবগণ ইসলামী ঐতিহাসিক হেতিমগঞ্জের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন
আব্দুল্লাহ আদলান বেটায় মাথার কোনো যোগ্যতা নাই, কিন্তু আগর মুরব্বী হলোর মায়ায় এরা আমার এই নব্বই আইন আসলে। এর বাদে আমি লম্বা টাইম মাতি লিছি, বলবে আদবি মাফ করবা। আল্লাহর ওয়াস্তে বিজ্ঞ উলামা একরাম হলোর কথা শুনবা। দয়া করি এখনো যারা বাড়িয়ে করে রয়েছেন, আল্লাহর দয়া মুফতি আব্দুল মান্নান সাহেব, বিশেষ করি আমরা মুরব্বী আমার ভাই হজরত মৌলানা হাফিজ মঞ্জুর আহমদ সাহেব হুজুর অত্যন্ত বিজ্ঞ একজন আলিম। আলহামদুলিল্লাহ দয়া করি যারা বাড়িয়ে করে, বিশেষ করে বাজারে আটে যারা আছেন, দয়া করি তশরিফ আনুকা। অসংখ্য আলিমকল আইবা, ঐতিহাসিক সুন্নি মহাসল মেলন আলিমকলরে টাইম দেওয়া যায় না সাহাবকল। আপনারা মনে করতে পারেন লিস্টেড 2-4 জন, জি না, শত শত আলিমকল ইনশাল্লাহ আইবা। যদি 10-15 মিনিট করে টাইম দেওয়া হয়, এর বাদেও এই মাহফিলের টাইম দেওয়া যাইতো না। আল্লাহ আমরা কবুল করতা হোক, আমিন। এই মাহফিলের সর্বাত্মক সহযোগিতা আপনারা করছেন, আর আমি আশা করব ইনশাল্লাহ করবা না নিসাব হল। এর দায় আমরা পারলে তুড়া তুড়া শরিক হইন জানো। যদি আগামী বছরের লাগি সম্ভব হয়, যেভাবে পারেন কিছু দেন জানো, নগদ কিছু দিয়া শরিক হইন জানো। আমি আর এখন বিরক্ত দোয়ার আগে পারলে আমরা কিছু শরিক হয়ে যাই। যদি আল্লাহ তৌফিক দেন, তুড়া তুড়া 100-250 যে যত পারি আমরা শরিক হয়ে যাই। মৌলানা আব্দুল করিম আকবরী সাহেব মনে হয় আবু বাড়িত গুমো রয়েছেন, ঠান্ডে একটা খবর দিবার দরকার যে মাহফিলের দাওয়াত তো শক্ত করে দিয়া, আর তাই নাইম না কারণ কি তা আল্লাহ তৌফিক দিতা না, কৌটেও রয়েছেন মনে হয় আবু, আল্লাহ জান। মাইন তো হাজিরিন, আমরা সব তুড়া তুড়া দিয়া শরিক হয়ে যাই। আমরা নগদ তুড়া তুড়া দিয়া, অনেক একজন ছাত্রবন্ধু উঠক কাছেন, আমরা পয়লা বিসমিল্লাহ করি তুড়া তুড়া দিয়ে আমরা শরিক করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইছেন দেখিয়া তো যাক আল্লাহ দোয়া কবুল করছেন। মৌলানা আব্দুল করিম আকবরী সাহেব তশরিফ আনছেন, উলামা হযরত হল আইরা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم اغفر لنا ذنوبنا وآبائنا وأمهاتنا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اے اللہ ہمارا نام دری دری کوٹی کوٹی درود و سلام নবীজির দরবারে পৌঁছা। বহুত মায়ার মানুষ হলি মাহফিল দেখছি রে মাওলা, খাস করে আমার পীর ও মুর্শিদ সহ বিস্কুটি সাহেব কিবলা সহ আল্লাহ কালীগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর, আরেক মুহাদ্দিস সাহেব হুজুর, সত্তরের মুহাদ্দিস সাহেব হুজুর, বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর, বিশ্বনাথী সাহেব হুজুর সহ দেশ বরণ্য আলিম হলি মাহফিল আমরা দেখছি আজকে বহুত জমিন নাই। আল্লাহ বিজ্ঞাচি আর আমার উস্তাদ মৌলানা বশিরউদ্দিন সাহেব হুজুর, ইয়া আল্লাহ আব্দুল বারী জিয়াদি সাহেব, মুজিবুর রহমান সাহেব হুজুর সহ আরো বহুত উলামা হযরত তাওয়াজ্জুল হোসেন বৈরবী ই মাহফিল আল্লাহ তোমার বান্দা হলোর কবরের সওয়াবে পৌঁছাই দাও। খাস করে আমার খাস আসাগণ ইচ্ছা সহ আল্লাহ আমার হাসান আলী চা হাচ্চা সহ আর বহুত মাতাব ভাই সহ আমার হুসাইন ভাই সহ বহুত জমিন ছাড়িয়া গেছেন গীতার আর কবরের সওয়াবে পৌঁছাই দেন। নাম জানি না বহুত মানুষ যারা এই ঐতিহাসিক এতিমগঞ্জ সিনেমা সম্মেলন শরীক করিয়া হইয়া হইয়া আজ কবরের গাওয়াত গেছেন কি তোমার বন্দাবান্দি হলোর কবর এই মাহফিলের সওয়াব পৌঁছাই দেও। একদিন তো এই জমিনও আমরাও থাকতাম না।
হেলদি তুই জমিন ছাড়িয়ে আমরা যাইব কি রে বাবুলা যেদিনে দুনিয়ায় থাকতাম না এই মাহফিল আমরা কাঙ্গাল হল রে নেকি দিয়ে ইয়াদ খান রাখতে বলা আল্লাহ নেকি দিয়ে আমরা রিয়াদ করনে वाला মানুষ এই জমিনে জিন্দা রাখি আল্লাহ এই মাহফিল তো নেখিউরে খালিয়াতে বিদায় করিও না আল্লাহ আমরা সব আমরা তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও আমার মা বড় কঠিন বেমারি ইয়া আল্লাহ তোমার মন্দিরে নেক হায়াত দেও মাতার রসা হিসেবে কয়েকটা দিন বাঁচাইয়া রাখ জানো শান্তি পয়দা করে দেও আল্লাহ বিদেশি হলরে শান্তির জীবন ইজ্জতের জীবন দান করে আল্লাহ এই মাহফিলের সাহায্যকার হলর দুনিয়া আখিরাতের বালাই নসিব করি যত মানুষের টেকা দিয়া মুখ দিয়া দৌড়াদৌড়ি করিয়া মন প্রাণ উজাড় করিয়া এই মাহফিল খিদমত করছেন করতে আসেন করতে থাকবা তোমার বন্দাবান্দি হলর দুনিয়া আখিরাতের উজালা করে দাও ওয়াসালামুন আলাল মুরসালিন আল্লাহ শুরু তো নে শেষ পর্যন্ত কবুল ফরমাও উলামায়ে হযরত হলে সহি সালামতে আনিয়া পৌঁছাইয়া আমরা মাহফিলের সৌন্দর্য খান্ডে ঠিক রাখি ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বক্তা জুরাইছে বয়ান দিবা আলহামদুলিল্লাহ